আমরা আল্লাহকে ভালোবাসি আর নবীকে ভালোবাসি। আমরা এই জন্য অলিকে ভালোবাসি, এই জন্য এখানে আমরা আসি। অর্থাৎ হইল কি আপনার, এটা হইলো আল্লাহর একটা অলি। বিশ্বের মধ্যে হযরত শাহ মিসকিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনার নামের পরে আসি আমরা কেন? ওনা জানি যে আমরা শুনছি যে এরা কুরাইশ বংশের একজন অলি। তাহলে আমরা তো কোনোদিন নবী রাসূলের রওজা শরীফ মক্কা মদিনা যাইতে পারবো না। তাহলে আমরা যে আসি এখানে, আমরা বার্ষিক একটা অনুষ্ঠানে আসি, এটা বরণই যে আমরা এখানে আলে মনে আমার একটা হজ হবে। এই নবী রাসূলের একজন বংশধর, ওনার কাছে আসলে উনি একজন অলি, কুরাইশ বংশের, এইটা মনে করে আসি। নাম উচ্চারণ করে খুদমা পড়ার মাধ্যমে, যেমন অস্করুন নিসাব আছে রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম উচ্চারণ করে, মানে আমরা ওইটার বিশ্বাসী। কারণ আমরা তো কোনো দিন নবী রাসূলের দিদার পাবো না, পাক মাটিতে যাইতে পারবো না, এইটাই আমার জন্য পাক পবিত্র। ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে 12 জন আউলিয়ার মধ্যে উনি একজন অন্যতম। উনি এই গফরগাঁও, ত্রিশাল ময়মনসিংহ জেলায় গফরগাঁও উপজেলাধীন অজ জঙ্গলে এক নিতান্ত গোপনীয় পরিবেশ সেখানে ছিলেন। আল্লাহর ওলির যা কদরটা সঠিকভাবে বজায় রাখেন, কেউ যেন কোনো বেয়াদবি না করেন। যে বেয়াদবি করবে তার কপালে উলু ধরবে। পুণ্যের জন্য আসে, কেউ যেন পুণ্য পাপ না নিয়ে যান। হযরত শাহ মিসকিন শাহ জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে উনি 600 থেকে 650 বছর আগে আসছেন এখানে। আর ওনার অলিয়ত্ব, কামিলত্ব প্রকাশ পেয়েছে উনি পাথরের উপর সওয়ার হয়ে পানিপথে আসছেন। আর পানিপথে আসার পথে 2টা পাথর এখন পর্যন্ত, ওই 2টা পাথর রয়ে গেছে নদীর পাড়ে হেফাজতে। হ্যাঁ, আর উনি দেখা গেছে কামিলত্বগুলি প্রকাশ করছেন এইভাবে যে বটগাছের মাঝে সাপের মাঝে বৈশা জলদরি খেলছে এবং বাঘের উপর সওয়ার হয়ে উনি চলাফেরা করছেন। হ্যাঁ, তাইলে আমরা ওই অবস্থান থেকে দেখা গেছে একটা বিল আছে, এই বিলের মাঝে গিয়ে বাবা হযরত শাহ মিসকিন শাহর নামে যদি বলছে যে বাবা আমরা 100 জন লোক আসছি, আমাদের থালা বাটি ডেক ডেকচির প্রয়োজন, তখন দেখা গেছে অটোমেটিক পানি থেকে এই জিনিসগুলি উঠছে। হ্যাঁ, ওঠার পরে মানুষজন এইগুলির ভিতরে সেবা দিচ্ছেন, দেওয়া হারিয়া আবার জিনিসগুলি নদীর পাড়ে পুকুর পাড়ে রাখছে, অটোমেটিক পানিতে চলে গেছে। 600 থেকে 650 বছর আগে এখানে এই ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য 50-60 জনের সাথে ভারত জনের মাঝে একজন, উনিও এখানে আসছিল। সারা বাংলাদেশের ভিতরে ওনার 32টা থেকে আসতে আছে। এই হিসাবে এখানে উনি প্রতি পরিমাণ আসতেন, বেশি বেশি পরিমাণ আসতেন। আসার কারণে এখানে লাস্ট সময়টুকু যখন ইসলামের মারুফতি শরীয়তে বলে মারা যাওয়া, কিন্তু আমরা মারা যাওয়া বলি না, উনি কায়া চেঞ্জ করছে। কায়া চেঞ্জ করার পরে এখানে উনি অবস্থান করছেন। এই আর কি, উনি প্রায় আমাদের সারা বাংলাদেশের ভিতরে প্রায় আমরা আনুমানিক যেরকম বই পুস্তকে পেয়ে থাকি, প্রায় 60 লক্ষর উপরে বা 62 লক্ষর উপরে মুসলমান বানিয়েছে। অলৌকিক কোনো ঘটনা? অলৌকিক এখানে অনেক, আমরা আমার এখানে 5 পুরুষ ধরে আমার এখানে ওনার খেদমতে আমরা রত আছি। সেই সুবাদে আমরা জানতে পাই এখানে বিভিন্নভাবে উনি বাঘ, সে যে বাঘের আকৃতি নিয়ে উনি আসতেন।